তো বন্ধুরা, আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা মালদাতে কিন্তু বেশ ভালো মাত্রাতে মেঘ রয়েছে। পাশাপাশি শুধুমাত্র মালদা নয়, মালদার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকটা জায়গাতে মেঘ রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে দুই দিনাজপুরের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু মেঘ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু রংপুরের একটা বিরাট বড় অংশ জুড়ে, পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে, বগুড়ার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। এছাড়াও গোটা রাজশাহী ডিভিশন জুড়ে কিন্তু মেঘ রয়েছে। পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যেটা যে আসামের দিকেও মেঘ রয়েছে, পাশাপাশি শিলিগুড়ির দিকেও মেঘ রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু একটা বৃষ্টি আসার সম্ভাবনা যদি নাও থেকে থাকে, তো বাজ পড়ার কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাবো, পাশাপাশি এর পরেতেই তাকাবো যে ঘূর্ণিঝড়টা কোন দিকে মুভ নিচ্ছে সেই দিকেও আমরা তাকাবো। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো আমরা একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজকে আর সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের দিক থেকে সম্ভাবনা একটু আধটু রয়েছে, সেটা আসামের দিক থেকে সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পেলাম না। আমরা প্রবেশ করেছি শুক্রবার দিন, অর্থাৎ 17 তারিখ। সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ারের দিক থেকে যদি দেখি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। গোটা আসাম জুড়ে কিন্তু শুক্রবার দিন বৃষ্টিপাত হবে। পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 17 তারিখ, অর্থাৎ শুক্রবার। এবং ঠিক বেলা 3টের দিক করে যদি আমরা দেখি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে বিকেল যে 3টে বৃষ্টিপাতটা বা দুপুর 3টের বৃষ্টিপাতটা আপনি ধরে চলতে পারেন বিকেল 6টার দিক করে বা 5টার দিক করে বৃষ্টিপাত আসতে পারে। এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি বগুড়ার দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটু একটু বৃষ্টি হতে পারে সাতক্ষীরার দিক থেকে এবং যশোরের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু একটু একটু সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যদি তাকাই বিশেষ করে এগরার দিক থেকে, এগরা, বাজকুল এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা ফুলকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু একটু আধটু হতে পারে, সেরকম সম্ভাবনাই কিন্তু রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেই দিকে তাকাবো। তবে কালকের বৃষ্টিপাত যেটা হবে সেটা কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হবে না, খুব হালকার উপর দিয়ে যাবে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা একটু এগিয়ে গেলাম, ঠিক 5টার দিক করে যদি আমরা দেখি 5টার দিক করে দেখতে পাচ্ছি যেটা যে শুধুমাত্র এগরার দিকে যে বৃষ্টিপাত হবে এমনটা নয়, পাশাপাশি আরো দু একটা জায়গাতে একটু আধটু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে এবং সব জায়গাতে কিন্তু হবে না। পাশাপাশি বাংলাদেশে তো বলেই গেলাম। এবং এছাড়াও কিন্তু উত্তরবঙ্গেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ির দিক থেকে, আলিপুরদুয়ারের দিক থেকে। আর গোটা আসাম জুড়ে তো বৃষ্টিপাত চলছেই। তবে শুক্রবার দিনে যে বৃষ্টিপাতটা আমরা দেখছি, অর্থাৎ কালকে যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, শনিবার দিনেও কিন্তু হালকা ফুলকাই রয়েছে। তবে বৃষ্টিপাত যেটা শুরু হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেতে, সেটা কিন্তু সোমবার থেকে শুরু হবে। আমরা শনিবারতে একটু চটপটে এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। আমরা যখন শনিবারে প্রবেশ করলাম, শনিবারে দেখতে পেলাম যে শনিবারে বাংলাদেশে বৃষ্টিটা বাড়বে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে, সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিক থেকে যদি আমরা দেখি, কোচবিহারের দিক থেকে যদি দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা এদিকে বাংলাদেশের কুমিল্লার দিকে দেখি, বরিশালের দিক থেকে দেখি, পাশাপাশি এদিকে ময়মনসিংহের দিক থেকে দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যে একেবারে বৃষ্টিপাত নেই এমনটা কিন্তু নয়, দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি ঠিক বেলা 3টের দিক করে দেখি তাতে করে দেখা যাচ্ছে এগরা, বাজকুলের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ শনিবারেও কিন্তু এগরা, বাজকুল, পূর্ব মেদিনীপুরের সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকা ভাবে রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেটা যে শনিবারের পরে রবিবারেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও হালকা বৃষ্টিপাত, সব রকমই রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং আমরা যদি রবিবার দিন, সোমবার দিনে প্রবেশ করি, সোমবার দিনও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিক থেকে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দিন ঠিক সন্ধ্যে 6টার দিক করে ব্যাপক বৃষ্টিপাত হবে। বিশেষ করে চন্দননগরের দিক থেকে যদি আমরা তাকাই, চন্দননগর, বনগাঁ, চাকদা এই সমস্ত এলাকার দিকে, পাশাপাশি শান্তিপুর, পান্ডুয়া এই সমস্ত এলাকার দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু কলকাতার দিক থেকে, বারুইপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু গোটা বাংলাদেশের অনেকটা অংশ জুড়ে, বিশেষ করে মেহেরপুরের দিক থেকে, রাজশাহীর দিক থেকে, ময়মনসিংহের দিক থেকে, এছাড়াও কিন্তু রংপুরের দিক থেকে কিন্তু গোটা ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সোমবার থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছিল। আমরা বুধবার দিনও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যেমন হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে, তবে তুলনামূলকভাবে বাংলাদেশে তার থেকে অনেক বেশি বৃষ্টিপাত রয়েছে, একেবারে ঝেপে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোমবার থেকে কিন্তু আবহাওয়াতে আরেকটা পরিবর্তন আসতে চলেছে। আপাতত বলতে বলা যেতে পারে যে রবিবার পর্যন্ত একটু গরমের আবহাওয়া থাকবে, তারপরে গরমের আবহাওয়াটা কিছুটা কেটে যাবে, সেরকমই কিন্তু মনে করা হচ্ছে। আমরা যদি একটু দেখে নিই যে নিম্নচাপটা আসছে বা রিমাল ঘূর্ণিঝড়, সেই রিমাল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কোন দিকে রয়েছে। দেখুন, রিমাল ঘূর্ণিঝড় আমরা যদি একটু ECMWF মডেলে দেখে নিই তাতে করে দেখতে পাচ্ছি যেটা একেবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং 25 তারিখ নাগাদ কিন্তু এটা কোন দিক দিয়ে প্রবেশ করতে পারবে নিজেই ঠিক করতে পারছে না।
তবে আমরা যদি জিএফএস মডেলে একটু দেখে নিই, তাতে করে দেখা যাবে যে একেবারে স্পষ্টভাবে বোঝা যাবে যে এটা কিন্তু ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আমরা যখন 25 তারিখে দেখছি, 25 তারিখে তখন কিন্তু দেখা যাচ্ছে এটা ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করতে পারবে। এবং গতিবেগ যদি দেখি, তাতে করে দেখা যাচ্ছে প্রায় 80-85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু প্রবেশ করতে পারে। আর পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি, গোটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই এবং বাংলাদেশেরও প্রায় বেশিরভাগ জায়গাতেই ভালো মাত্রায় প্রভাব পড়বে। এবং ঝড়ের গতিবেগ যদি আমরা দেখে নিই, প্রায় 60 কিলোমিটার 65 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকবে। এবং এই ঝোড়ো হাওয়াটা কিন্তু 25 তারিখ নাগাদই প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এবং 25 তারিখ একেবারে শেষ বেলার দিকে কিন্তু প্রবেশ করে যেতে পারে। যদি 25 তারিখ শেষ বেলার দিকে প্রবেশ না করে, তো 26 তারিখেও কিন্তু সকাল সকাল প্রবেশ করে যাওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। যদিও বা ECMWF মডেল কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি স্থির করে উঠতে পারছেনি যেটা কোন দিক দিয়ে প্রবেশ করবে। তবে নিম্নচাপের গভীরতা যে বিশাল, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ গোটা বঙ্গোপসাগর জুড়ে এই রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু কাজ করছে। এবং রিমাল ঘূর্ণিঝড়টা আমরা যেটা প্রথমের দিকে মনে করেছিলাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করবে, বা তারপরে আবার দেখাচ্ছিল সিটোয়ে দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ মায়ানমারের এই সমস্ত এলাকাগুলো দিয়ে প্রবেশ করবে, কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ সিটোয়ের পাশ দিয়ে হয়ে আস্তে আস্তে কিন্তু ভুবনেশ্বর দিয়ে কিংবা কলকাতা দিক দিয়ে বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবং যেটা জিএফএস মডেল একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে, যেটা এই মুহূর্তে দেখাচ্ছে অন্ততপক্ষে ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করতে পারে। স্বাভাবিকভাবে কিন্তু ভুবনেশ্বর এদিকে বিশাখাপত্তনম এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরো এলাকাটা, যদিও শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও বেশ কিছুটা এলাকা প্রভাবিত হবে। পাশাপাশি আমরা বাংলাদেশের দিক থেকে যদি দেখি, বাংলাদেশেও কিন্তু প্রভাবিত হবে, সেরকমই দেখা যাচ্ছে। তো রিমাল ঘূর্ণিঝড়ের দিকে আমাদের নজর থাকবে সবসময়। তো আমরা একটু যদি দেখে নিই যে তাপমাত্রার দিকটা কিরকম থাকবে, যে কালকের তাপমাত্রা কিরকম থাকতে পারে। আমরা তাপমাত্রার দিকটা একটু ফোকাস করব, যে কালকের তাপমাত্রা কি একই রকম থাকবে নাকি না পরিবর্তন হতে পারে। তাপমাত্রার দিকটা আমরা দেখছি, তো যাই হোক কোনো কারণে আসছে না। আমি একটু দেখে নিচ্ছি যে তাপমাত্রার দিকটা আমাদেরকে দেখতে হবে যে তাপমাত্রাতে কোনো রকম পরিবর্তন আসছে কিনা। তো আমরা তাপমাত্রার মোড়ে এলাম এবং আমরা একটু দেখে নেবো যে কালকের টেম্পারেচার, অর্থাৎ শুক্রবার দিনের টেম্পারেচার ঠিক একটার দিক করে বা দুটোর দিক করে যে কি রকম থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটার দিক করে যদি দেখি আমরা, তাতে করে দেখা যাচ্ছে যেটা বেশ ভালো মাত্রায় টেম্পারেচার থাকবে, সেরকমই রয়েছে, অর্থাৎ প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরেই থাকবে। আমরা একটু এগিয়ে যাব, যাই হোক কোনো কারণে ডিস্টার্ব করেছে, যে কারণে একটু সমস্যা হচ্ছে। তো সেই জায়গাতে আমরা ফিরে গেলাম এবং আমরা ঠিক দেখে নেবো যে 17 তারিখের টেম্পারেচার অন্ততপক্ষে দুটো তিনটের দিক করে টেম্পারেচার কিরকম কি হতে পারে। আমরা একটার দিক করে পৌঁছেছি, আমরা একটু দেখে নিচ্ছি যে কি টেম্পারেচার। আমরা কালার দেখে বোঝা যাচ্ছে যে খুব ভয়ঙ্কর গরম থাকবে কালকেও। বিশেষ করে মালদার দিকে যদি আমরা দেখি, কালকে মালদার দিকে ভয়ঙ্কর অবস্থা যাবে। 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, স্বাভাবিকের থেকে অনেকটাই কিন্তু উপরে। পাশাপাশি দিনাজপুরের দিক থেকে যদি দেখি আমরা, সেখানেও কিন্তু 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাবে। পাশাপাশি যদি শিলিগুড়ির দিক থেকে যদি দেখি, শিলিগুড়ির মতন জায়গাতেও কিন্তু কালকে টেম্পারেচার থাকবে 37 ডিগ্রি 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 40 ডিগ্রি এমনকি 41 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি শিলিগুড়ির মতন জায়গাতে। অর্থাৎ কালকে কিন্তু খুব ভয়ঙ্কর গরম থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু কোচবিহারের দিক থেকে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি, খুব ভয়ঙ্কর অবস্থা যাবে। পাশাপাশি আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, দক্ষিণবঙ্গে কিন্তু 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে কালকে সারাটা দিনই একদম। বিশেষ করে একটার দিক করে ভয়ঙ্কর গরম থাকবে। এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে আমরা যদি তাকাই সিলেটের দিক থেকে, সেখানে কিন্তু 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাবে। পাশাপাশি আমরা যদি একটু নিচের দিকে নেমে আসি, সেখানে কিন্তু টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করতে পারে। তো এরকমই একটা অবস্থা তৈরি হয়ে রয়েছে। যাই হোক, এটা আমরা যেটা দেখছিলাম যে জিএফএস মডেল দিয়ে, এবার আমরা ECMWF মডেলে একটু দেখে নেবো। তাতে করে দেখা যাচ্ছে যেটা, যে কালকে টেম্পারেচার কিন্তু যথেষ্টই ভালো থাকবে, অর্থাৎ প্রায় 38 ডিগ্রি 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অন্ততপক্ষে উত্তরবঙ্গের দিকে থাকবে। এবং আমরা যদি তাকাই দক্ষিণবঙ্গের দিকে, সেখানেও কিন্তু 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। অর্থাৎ ভয়ঙ্কর কিন্তু একটা গরমের পরিবেশ কালকে তৈরি হয়ে থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো আমরা একটু যদি তাকাই বাজ পড়ার সম্ভাবনার দিকে, যে কোথায় কিরকম কি বাজ পড়তে পারে, তো সেই দিকে একটু আমরা তাকাবো। যে কারণ বাজ খুব ভয়ঙ্করভাবে পড়ছে এই মুহূর্তে। তো আমরা যদি একটু দেখে নিই যে বাজ পড়ার সম্ভাবনা কোথায় কি রয়েছে, বাজ পড়ার সম্ভাবনার দিকে আমরা তাকালাম। আজকে অন্ততপক্ষে হয়তো আর বাজ পড়ার সম্ভাবনা নেই। কালকে যদি আমরা ঠিক একটু দেখার চেষ্টা করি যে অন্ততপক্ষে সকাল থেকেই, তাতে করে দেখতে পাচ্ছি সকাল থেকে কোথাও কোনো রকম বাজ পড়ার সম্ভাবনা নেই। যেটুকু রয়েছে অন্য সাইডে রয়েছে, ওই দিকটা আমাদের ফোকাস করে লাভ নেই। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে ঢাকার দিক থেকে কালকে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে 10টার দিক করে, সকাল 10টার দিক করে। তো
তবে মারাত্মক যে বাজ পড়বে এমনটা কিন্তু নয়, তবে একটার দিক করে কিন্তু মারাত্মক বাজ পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যশোরের দিক থেকে, সাতক্ষীরার দিক থেকে, এছাড়াও কিন্তু ফরিদপুর ঢাকার দিক থেকে মারাত্মক পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে, কোথায় কিরকম বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভয়ঙ্করভাবে এখন বাজ পড়ছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে মালদায় 8 জন মারা গেছেন আজকে বাজ পড়ে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো কালকে কিন্তু আমরা যেটা দেখলাম যে ওভারঅল বাংলাদেশের দিক থেকে বাজ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বাকি অন্যান্য দিক থেকে কিন্তু অতটা সম্ভাবনা আমরা পাচ্ছি না। তো আমরা প্রায় রাত্রি 10টা অবধি পৌঁছালাম, খুব একটা সম্ভাবনা আর পেলাম না। তো ওভারঅল বাংলাদেশের ঢাকা সহ পার্শ্ববর্তী পুরো এলাকা দিয়ে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গে একটু রাত্রির সম্ভাবনা কিন্তু বাজ পড়ার রয়েছে, তবে মারাত্মক আকারে এই সমস্ত দিকে থাকবে না। তবে বাংলাদেশে কিন্তু মারাত্মকভাবে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে কালকে, সেরকমই কিন্তু আমরা দেখলাম। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।